আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, বর্তমানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছে এবং এটা আগামী 17 তারিখ পর্যন্ত চলবে। এখানে অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা। সো তোমাদেরকে একটা বোর্ডের রেজাল্ট দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে পরিবর্তন হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের করে রেখেছি। এখানে এই যতগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তিত রেজাল্ট, অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন, অনেকে ফেল করে অনেকে জিপিএ পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন। তোমাদের জিপিএ পরিবর্তনের রেজাল্ট এটা হচ্ছে গত বছরের, আর তোমাদের রেজাল্ট তো এখনও প্রকাশ হয় নাই। এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলছে। এরপর তারা জানাবে কবে তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে। এখান থেকে আমরা একটু দেখি। এখান থেকে দেখেন প্রথমটা, যেখানে শিক্ষার্থীর রোল নাম্বার রয়েছে, এরপর সাবজেক্ট কোড, তারপর হচ্ছে তার পূর্বের জিপিএ ছিল এ, এরপর আসছে A+। এরপর 2 নম্বরে আরেকজন স্টুডেন্টের এখানে এ ছিল, এ থেকে আসছে A+, এরপর A- থেকে এ, এরকমভাবে রেজাল্ট পরিবর্তন হচ্ছে। এবং এখানে দেখেন একজন স্টুডেন্ট যেখানে তার পূর্বের একটা সাবজেক্টে ছিল F, সেখান থেকে A- আসছে, অর্থাৎ ফেল থেকে আবেদনের মাধ্যমে A- আসছে। এখান থেকে দেখেন 2 জন স্টুডেন্ট, প্রথমজন 137 বিষয় কোড এই সাবজেক্টে আবেদন করেছিল, যেখানে F ছিল, F থেকে A- আসছে। এরপরের জন 136 বিষয় কোড, যেখানে F ছিল, F থেকে B আসছে। এর নিচে A- থেকে এ, তারপর হচ্ছে F থেকে A-, B থেকে A- থেকে এ, F থেকে এ আসছে। এরকমভাবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে। এখানে প্রত্যেকটা বোর্ডে হাজার হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, এবং অসংখ্য স্টুডেন্টের ফেল থেকে পাস আসে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। এর জন্য এবছর 2026 সালে তোমাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে কিংবা ফেল আসছে, আবার অনেকের জিপিএ কম এসেছে, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। এবং তোমরা যারা সামান্য পয়েন্টের কারণে জিপিএ 5 মিস গিয়েছে, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। তোমাদের জিপিএ 5 আসবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যাদের সামান্য পয়েন্ট কম এসেছে। এখানে দেখেন একজন স্টুডেন্ট সর্বপ্রথম, যেখানে তার এ ছিল, এ থেকে A+ আসছে এবং তার জিপিএ পয়েন্ট ছিল 4.89। 4.89 থেকে কিন্তু তার পরিবর্তন হয়ে জিপিএ 5 চলে আসছে। দেখেন এখানে 4.89 থেকে 5 পয়েন্ট চলে আসছে। তারপরে এরকমভাবে অসংখ্য স্টুডেন্ট রয়েছে যাদের 4.94, 4.95, 4.96, তাদেরও কিন্তু অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে। তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।